আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 8-এর অষ্টম ক্লাসে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করি আজও আমরা সেভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। শুরুতে থাকবে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ ছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আজ আমরা শিখব আরবি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিচয়, বৈশিষ্ট্য, গঠন এবং রূপান্তরের সহজ পদ্ধতি। সেই সাথে সাথে আমরা আরও শিখব 61 থেকে 70 নং ক্রিয়াপদ তথা ভার্ব, যা মনে রাখার উপায় এবং যা শিখলে কোরআন মাজিদের 533টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। 121 থেকে 140 নং অক্রিয়াপদ তথা নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 1141টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা 68 অর্থাৎ 68% আমরা শব্দের অর্থ উঠাইতে পারবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা গত ক্লাসের উপরে যে কুইজ ছিল সেই কুইজ আমরা মূল্যায়ন করে আসি। তো আমার সঙ্গে যারা পার্টিসিপেট করতেছেন কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শুরুতে আসবেন শামসুল ইসলাম, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা 1 নম্বর কুইজে জানতে চাইছিলাম এক্সিবুনা এটা যদি আমাদের যে ভার্ব নন ভার্বের পিডিএফ দেওয়া হয়েছিল সেটা যদি আমরা বের করতে চাই তাহলে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন না আদার্স পড়বো? 2 নম্বর লাইন। জি মাশাআল্লাহ, 2 নম্বর লাইনটা পড়েন। ইয়াকসিবু তাকসিবু। ইয়াকসিবু তাকসিবু, ঠিক আছে। ইয়াকসিবু সে অর্জন করে করবে। মাশাআল্লাহ। ইয়াকসিবু সে অর্জন করবে। ইয়াকসিবু না তারা অর্জন করবে। তাকসিবু তুমি অর্জন করবে। তাকসিবু না তোমরা অর্জন করবে। আকসিবু আমি অর্জন করব। নাকসিবু আমরা অর্জন করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যে কুইজে যেটা ছিল সেটা হলো এক্সিবুনা। তাহলে অর্থ কি হবে? এক্সিবুনা মানে হচ্ছে তারা অর্জন করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। তো আমরা এই আয়াতটা দেখব যে সপ্তম ক্লাস হয়ে গেছে, আমরা কতদূর এই অর্থটা আমরা উঠাইতে পারি। বা দেখেন তো ওয়া মানে আমরা কি শিখেছি? ওয়া মানে এবং। ওরিয়েন্টেশন ক্লাসের একটা শব্দ আমরা শিখেছিলাম, সেটা আমরা পেয়ে গেলাম। ওয়াইলুন মানে ধ্বংস, দুর্ভোগ, তাই না? আলহামদুলিল্লাহ। দুর্ভোগ। আচ্ছা, এটা আমাদের ওয়াইলুন আমরা ছোট যে শেষের 10টা সূরা এর ভিতরেও আমরা এদের পেয়েছি। তার মানে এটা আমাদের একটা পরিচিত শব্দ, তাই না? আলহামদুলিল্লাহ। লাহুম এটা আমাদের পরিচিত না অপরিচিত? এটাও পরিচিত, গত ক্লাসে আমরা শিখলাম, তাই না? তাহলে হুম এখানে কি ভাইয়া? হুম হচ্ছে তাদের। হ্যাঁ, হুম এখানে মুক্ত না যুক্ত? এখানে মুক্ত অবস্থায় আছে, আবার যুক্ত অবস্থায় আছে। যুক্ত কার সাথে যুক্ত? ভার্ব না নন ভার্ব? এখানে নন ভার্বের সাথে যুক্ত আছে। নন ভার্বের সাথে যুক্ত, তাই না? তার মানে লাম হরফে জারের সাথে যুক্ত, তাই তো? আলহামদুলিল্লাহ। তাহলে এই হুমের অর্থ কেমন হবে? তাদের জন্য। রয়ের দিয়ে অর্থ করতে হবে, তাই না? জি, রয়ের দিয়ে। মাশাআল্লাহ। এখানে তারপরে আছে কি মিম্মা, এটা আমাদের একটু কঠিন, তবে এটা আমরা যদি ভেঙে দিই, তাই না? মিন এটা তো আমাদের পরিচিত শব্দ, তাই না? মিন মানে হ্যাঁ, আমরা হরফে জারের ভিতরে এটা ওরিয়েন্টেশন ক্লাস। তাহলে ওরিয়েন্টেশন ক্লাস একটা পেলাম, তারপর লাহুম
লা হরফে জার, এটাও আমরা ওরিয়েন্টেশন ক্লাসে পেয়েছিলাম, তবে তার একসঙ্গে ব্যবহার গত ক্লাসে শিখেছি, তার মানে এটাও আমাদের পরিচিত। মিম্মা, মিন যোগ মা, মিন যোগ মা, তাহলে মিনটাও আমরা কি ওরিয়েন্টেশন ক্লাসে, তাই না? আলহামদুলিল্লাহ। মাটা আমরা দ্বিতীয় ক্লাসে পেয়ে গেছি, তাহলে মিন যোগ মা, তার মানে অলমোস্ট আয়াতের অংশ যা এটা এখানে আনা হয়েছে, এগুলো আমাদের সব কি পরিচিত। পরিচিত। আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন তো ভাইয়া কতদূর অর্থ তোলা যায়। এবং দুর্ভোগ তাদের জন্য। ওই আরবিটা বলেন আর সে সাথে সাথে বাংলা বলেন। আচ্ছা, হ্যাঁ, ওয়াইলুন, এবং ওয়া মানে এবং, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ। দুর্ভোগ, লাহুম হচ্ছে তাদের জন্য, মাশাআল্লাহ। মিম্মা মিম্মা থেকে, মিন মানে হতে, তাই না? মিন মানে কি? মিম্মা হতে, হ্যাঁ, হতে। আর মা মানে কি শিখেছিলাম? যা না কি, কয়টা? যা যা নাকি, যা না কি, তাই না? যা নাকি, তাহলে এখানে আমরা যা নেব, যা। যা, তাহলে যা মানে কি? যা মানে, যা মানে হচ্ছে যা মানে তা, তা। তা মানে যা, একই জিনিস। তা হতে হুম, বা যা হতে, যেটাই বলেন। তাহলে হ্যাঁ, ওয়াইল তা হতে এবং দুর্ভোগ, হ্যাঁ, এবং দুর্ভোগ, তারপর লাহু এবং দুর্ভোগ তাদের জন্য, তাদের জন্য, হ্যাঁ, মিম্মা তা যারা হতে যা, যা হতে যা, তারা ইয়াকসিবুন হচ্ছে তারা অর্জন করবে, হ্যাঁ, তা হতে যা বলেন, এটুক বাংলা বলেন। তা হচ্ছে যা তারা অর্জন করবে, হ্যাঁ, ইয়াকসিবুনা, যা তারা ইয়াকসিবুন, যা হচ্ছে অর্জন করে। অর্জন করবে। কষ্ট হলো ভাই বুঝতে, অর্থ তুলতে? না না, মোটামুটি পারা গেছে আর কি। আলহামদুলিল্লাহ। মোটামুটি কি, এ তো মানে একজন আলেমের মতো অর্থ করলেন, তাই না? মাদ্রাসায় এটা যদি আপনি পড়তেন তা কয় বছর লাগতো এটুক বুঝতে? না, আমার কোন ঠিক ক্লাসে ধারণা নেই। ওঠার পরে এটা বোঝা যেত বলেন? আলহামদুলিল্লাহ, আমরা স্বল্প সময়ে আল্লাহর অশেষ রহমতে আমরা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খুবই ভালো ছিল আমাদের না, দুটো কুইজ। সেই জন্য আপনাদের যে মানে ডিজাইন করা, এই যে বইটা যেভাবে ডিজাইন করা, পড়াটা যেটা ডিজাইন করা, এটা আসলে মনে হয় অনেক হেল্পফুল, যার জন্য মনে হয় সম্ভব হচ্ছে। মানে আলহামদুলিল্লাহ, খুবই আমরা স্বল্প সময় মূল একদম। জিনিস, হ্যাঁ হ্যাঁ, মূল জিনিসটার উপর এমফাসাইজ করা হচ্ছে, যার জন্য এটা বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দ্বিতীয় কুইজটা আমরা আসি। যারা পড়া বলতেছেন হ্যান্ড রাইজ করেন ভাইয়া। দ্বিতীয় কুইজে আমরা জানতে চেয়েছিলাম ওয়ায়ুকিমুনা, এটা যদি আমরা, হ্যাঁ, এটা যদি আমরা আমাদের ফরম্যাটে আমরা দেখতে চাই, তাহলে যে শীট ছিল এই শীটে কত নাম্বার লাইনটা পড়বো? এই যে আকামা ইউকিমু, হ্যাঁ, তাহলে কত নাম্বার লাইনটা পড়বো? এক, দুই, না, 2 নাম্বার লাইনটা। মাশাআল্লাহ, 2 দুই নাম্বার নাম্বার লাইন লাইন। পড়েন ভাইয়া, পড়েন। ইকিমু সে প্রতিষ্ঠা করবে, ইকিমুনা তারা প্রতিষ্ঠা করবে, তুকিমু তুমি প্রতিষ্ঠা করবে, তুকিমুনা তোমরা প্রতিষ্ঠা করবে, উকিমু আমি প্রতিষ্ঠা করব, নুকিমু আমরা প্রতিষ্ঠা করব। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা কি পেলাম? ওয়া, ওয়া মানে কি? তা মনে হচ্ছে এবং, তারপর কি পেলাম? ইকিমুনা, ইউকিমুনা, এই এখানের সাথে মিলে গেল, তাই না? জি, তার মানে এটা আমাদের এখানে পরিচিত। মিলে গেল, এটা আলহামদুলিল্লাহ। পেয়ে গেলাম। সলাৎ, সলাৎ, এই সলাৎ শব্দ সালাত মানে আমাদের না, পরিচিত নাই, এরকম কেউ আমরা মনে হয় এখানে নাই, তাই না? জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, কোনো শব্দের শেষে, নন ভার্বের শেষে যদি পেশ থাকে তাহলে অর্থ কেমন হবে? রামধর্মের সাথে, রামধর্মের সাথে পেশ থাকলে তাহলে সেটা মানে শূন্য বিভক্তি হবে। শূন্য বিভক্তি। মাশাআল্লাহ, অসাধারণ। যদি জবর থাকে তাহলে কেমন হবে? জবর থাকলে হবে কে, অবজেক্টিভ কে। মাশাআল্লাহ। আর যে অবজেক্টিভ থাকলে সম্বন্ধ, রের, যে, রয়ের দিয়ে অর্থ করবো। মাশাআল্লাহ, রয় অসাধারণ, রয় যে, খুবই সুন্দর বলছেন ভাইয়া। আর সলাতা, তাহলে জবর আছে, কি দিয়ে অর্থ করব? তাহলে নামাজ কে হবে আর কি? আমি তো বলি নাই নামাজকে, আমি প্রশ্ন কি করছি?
আমি প্রশ্ন আচ্ছা, করছি আচ্ছা, আর এটা কি- সলাতা জবর আছে, তাহলে কি দিয়ে অর্থ হবে? তাহলে কে দিয়ে অর্থ করতে হবে? মাশাআল্লাহ, এটাই উত্তর। হ্যাঁ, যেটুক আচ্ছা। বলবো সেটুক দিলে আমরা সবাই বুঝতে পারবো জিনিসটা। মনে করেন আপনি একটু অ্যাডভান্স উত্তর দিয়েছেন, কিন্তু আমি অত Sorry, অ্যাডভান্স sorry. না, তখন আমার জন্য বোঝা জি জি কষ্ট হবে। বুঝতে পেরেছি ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। জি অবশ্যই। এই কোর্সটা হলো সবার জন্য। হ্যাঁ, একেবারে গ্রাউন্ড লেভেলে, সবার জন্য। একেবারে নিচে যে মানে পিছনে থাকবে তাদেরকে নিয়ে আমরা এগোবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই একসঙ্গে পথ চলতে চাই। আর তাহলে এগিয়ে যাবো, সলাতা এগিয়ে মানে যাবো। সলাৎকে, তাই না? ও মানে এবং, জি, জি। ইউকিমুনা তার মানে বলেন। তারা প্রতিষ্ঠা করে করবে তারপর সলাতা, সালাতে, নামাজকে, সলাৎকে বা নামাজকে। তাহলে একসঙ্গে উত্তর কি সালাতকে হবে? বানাবে। তারা 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 নামাজ, তারা নামাজকে প্রতিষ্ঠা করে করবে। মাশাআল্লাহ, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। বুঝতে কষ্ট হলো ভাইয়া? আমাদের জি না। সময় থাকলে আমরা প্রত্যেকটাই এরকম ধরে ধরে অর্থ করতাম। হ্যাঁ, আপনারা এটা করবেন জি প্র্যাকটিস জি ক্লাসে। প্র্যাকটিস ক্লাসে করবেন, আচ্ছা, যেটাই হ্যাঁ থেকে যাবেন, যেটাই থেকে হ্যাঁ যাবেন হ্যাঁ। সেটা এই মূল ক্লাসে প্রশ্ন করবেন। তাহলে আমাদের হ্যাঁ, জন্য, না আলহামদুলিল্লাহ আমাদের প্লাস্টিক ক্লাসও ভালো হয়, আমি হ্যাঁ হ্যাঁ, জয়েন করি প্র্যাকটিস সকালের ক্লাসে দিকে, সবাই চেষ্টা অ্যাটেন্ড করি। করবেন। যেটা থেকে যাবেন মূল ক্লাসে প্রশ্ন করবেন, সেটা আমি ইনশাল্লাহ বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যদি আমি তাৎক্ষণিক নাও পারি তাহলে পরের ক্লাসে সেটা আমি ব্যাপকভাবে আরো বিশ্লেষণ করে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের 3 নম্বর কুইজ জাজাকাল্লাহ খায়ের ভাই। আমরা আরেকজনকে নিই, খুবই ভালো ছিল। জি। রিয়াদ উদ্দিন আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 3 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম ওয়ারাযাকনাহুম বাক্যটির অর্থ কি? এখানে হুম শব্দটি যুক্ত নাকি মুক্ত? আচ্ছা, তার আগে বলেন রাযাকনাহুম এখানে কয়টা শব্দ রয়েছে? রাযাকনাহুম, এখানে দুইটা শব্দ। দুইটা শব্দ রয়েছে, তাই না? কি কি? জি, তো রাযাকনা আর একটা হচ্ছে যে হুম। রাযাকনা আর একটা হচ্ছে হুম। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে হুম যুক্ত না মুক্ত? যুক্ত। যুক্ত। আলহামদুলিল্লাহ। কার সঙ্গে যুক্ত? ভার্বের সাথে না নন ভার্বের সাথে? ভার্বের সাথে। ভার্বের সাথে যুক্ত সর্বনাম কিভাবে অর্থ করতে হয়? কে দিয়ে অর্থ করতে হবে। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে আমাদের এই যে শীট দেওয়া ছিল, এই শীটের 1 নম্বর ঘর পড়বো, 2 নম্বর ঘর পড়বো না আদার্স? 1 নম্বরটা। মাশাআল্লাহ, পড়েন। রযক, সে জীবিকা দিয়েছে। রযকু, তারা জীবিকা দিয়েছে। রযকতা, তুমি জীবিকা দিয়েছো। রযকতুম, তোমরা জীবিকা দিয়েছো। রযকতু, আমি জীবিকা দিয়েছি। রযকনা, আমরা জীবিকা দিয়েছি। মাশাআল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহ। তাহলে রজাক না এটা কোন ফর্মে আছে? হুয়া হুম আনতাং তুমানা নাহনু। নাহনু ফর্মে আছে। মাশাআল্লাহ, তাহলে এখানে কি আছে? রজাক না হুম। রযকনা হুম, আমরা জীবিকা দিয়েছি। হুম, তাকে। তাকে হবে কেন? তারা যোগ কে? তারা, হ্যাঁ, তাদেরকে। মাশাআল্লাহ, তাদেরকে একটু মানে হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তাছাড়া আপনি পারতেন হয়তো, বলতে যেয়ে একটু ভুলাই গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। হুম, তাহলে রজক না হুম আমরা তাদেরকে জীবিকা দিয়েছি, তাই না? জীবিকা দিয়েছি। হ্যাঁ। জি, ইউকিনুনা, ইউকিনুনা মানে ব্যয় করা যদি অর্থ হয়, তাহলে বলেন তো এখানে কেমন অর্থ হবে? ইউনফিকুনা, সরি, এখানে আছে ইউনফিকুনা। তারা ব্যয় করে করবে। মাশাআল্লাহ, তারা ব্যয় করে করবে। আচ্ছা, তারা দিয়ে অর্থ করলেন কেন ইউনফিকুনা? শুরুতে ইয়া, শেষে ওয়ানুন আছে, তারা। অসাধারণ, বহু বচন, তাই না? তারা দিয়ে অর্থ হবে। জি, আলহামদুলিল্লাহ, খুবই বলছেন, খুবই ভালো বলছেন। এগুলো সব আমরা বিশ্লেষণ করতে পারি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। পংসুরনা এখানে কয়টা শব্দ রয়েছে ভাইয়া বলেন তো? এখানে দুইটা শব্দ। আবার বলেন। এখানে দুইটা শব্দ আছে, ওটা বাদ দিয়ে আর কি। ও তো একটা শব্দ, তাই না? আমরা ওরিয়েন্টেশন ক্লাসে পড়ছি না, তাহলে ওটা ধরতে হবে তো, তাই জি, না? তাহলে
তাহলে তিনটা। তিনটা আছে তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়াকে যদি বাদ দিই তাহলে উচ্চারণ কেমন হবে? এখানে আছে যে উনসুর না, আলিফে কি হবে? জের জবর পেশ, কোনটা হবে? আলিফে পেশ হবে। পেশ হবে। কেন পেশ হবে? আলিফ থেকে 3 নম্বর বর্ণে পেশ আছে, এই জন্য পেশ হবে। অসাধারণ, আলহামদুলিল্লাহ। আপনি কি ভাই মাদ্রাসার ছাত্র নাকি? এত সুন্দর পড়তেছেন, বুঝলাম না তো। না, মাদ্রাসা ছাত্র না, আমি আপনাদের সাথে আছি তো কিছুদিন ধরে, এই কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই অর্থ করেন তো। তবে ওয়াও এবং উনসুর, সাহায্য করো তুমি না আমাদেরকে। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। 5 নম্বর কুইজ। 5 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম লাং তামাসানা। হ্যাঁ, লাং তামাসানা। তাহলে এখানে কয়টা শব্দ রয়েছে? এখানে লান, তামাশা একটা, না একটা, তিনটা আছে। তিনটা আছে। তাহলে না এখানে নাহানুন না, না যুক্ত সর্বনামের না? এটা যুক্ত সর্বনামের নাম। মাশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, এখানে হঠাৎ করে দেখতে পাচ্ছি, আচ্ছা যাই হোক, তার আগের প্রশ্ন হলো এই যে তামাশা, এটা এক বছর না বহু বছর? তামাশা, তামাশা, তামাশা এটা 1 বছর। 1 বছর। অসাধারণ ভাইয়া, অসাধারণ ভালো লাগতেছে আমার যে খুঁটিনাটি প্রশ্ন করলেও সঙ্গে সঙ্গে একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই এখানে তো আমরা 1 বছরে পেশ পাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জবর, কারণ কি? জবর, জবরটা লানের কারণে জবর হয়েছে। মাশাআল্লাহ, আপনি যে সমস্ত উত্তর দিচ্ছেন এগুলো জানেন কত ক্লাস পড়ার পরে এগুলো উত্তর মাদ্রাসার ছাত্ররা দিতে পারে? আলহামদুলিল্লাহ। একজন আলেমের কাছে যে হঠাৎ প্রশ্ন করবেন, আপনার মসজিদের ইমামের কাছে, দেখবেন যে সে উত্তর দিতে পারবেন, আপনি সেগুলো অনায়াসে উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে লানের আমলটা বলেন তো ভাইয়া। লান অনতিকালের সামনে এসে হুম। 1 বছরে জবর দেবে, বহু বছরে নুন বিলুপ্তি করবে। মাশাআল্লাহ, এটা হলো এটা হচ্ছে শব্দগত পরিবর্তন, তাই না? শব্দগত পরিবর্তন, জি। আর অর্থগত পরিবর্তন হচ্ছে যে এই ভবিষ্যতে, কখনো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে জানতে চাইছিলাম না শব্দটির ব্যাখ্যা কি। তাহলে বলেন তো, না শব্দটির কি ব্যাখ্যা? না শব্দটি যুক্ত সর্বনাম। হুম। তারপর আর কি বলা যায়? ভার্বের সাথে জুড়ব, ভার্বের সাথে যুক্ত। যুক্ত, যুক্ত সর্বনাম। মাশাআল্লাহ। তারপর অর্থ? অর্থ হবে কে। কে দিয়ে। মাশাআল্লাহ, অসাধারণ, জাযাকাল্লাহ খায়ের। খুবই ভালো ছিল ভাই, আমাদের সঙ্গে থাকবেন। মকবুল হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 6 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম আলিমুন শব্দের অর্থ কি? যে আলিমুন হলো যন্ত্রণাদায়ক। যন্ত্রণাদায়ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভার্ব থেকে যেগুলো সবগুলো হয়ে গেছে, এখন নন ভার্ব থেকে যেগুলো আসছে সেগুলো আমরা সবাই পারবো, সেগুলো আমাদের কোনো সমস্যা নেই। তবে আমি ছোট্ট একটু জিনিস বিশ্লেষণ করছি লাম নিয়ে। লাম, আমার সঙ্গে থাকবেন, আপনাকে আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। জি। আলহামদুলিল্লাহ। লাম যদি দমিরের সাথে যুক্ত হয়, লাম যদি দমিরের সাথে যুক্ত হয়, সেই লামে হবে জবর, এক্সেপ্ট আনা। এক্সেপ্ট আনা। আনা। লাম যদি ইসিমের সাথে অর্থাৎ নন ভার্বের সাথে যুক্ত হয়, সেই লামে হবে জের। এই দুই লামের অর্থই হবে জন্য। এই দুই লামের অর্থ হবে কি? জন্য। বাদ বাকি যত লাম আছে, সেই লামে জবর হলে অর্থ হবে অবশ্যই। অর্থ হবে কি? অবশ্যই। আলহামদুলিল্লাহ। কি বললাম ভাইয়া, বলেন তো। নাম যদি এই ডোমের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই নামে হবে জবর, এর অর্থ হবে জন্য। আর লাম যদি ভার্বের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই লামের হবে জের,
নন ভার্বের তবে সাথে, নন নন ভার্বের আগে আসে সেই লাম হবে জের। নন ভার্বের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা হবে জের, অর্থাৎ এই দুটির অর্থ হবে জন্য। আর অন্যান্য সকল ক্ষেত্রে যে লা হবে জবর, অবশ্যই তার অর্থ হবে অবশ্যই। মাশাআল্লাহ, অসাধারণ। দিলশাদ হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। ভাইয়া কি বললাম বলেন। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। জি ভাইয়া বলেন বলেন। হ্যাঁ, এই কোনটা, এটাই বলবো? হ্যাঁ, কি বুঝলেন এটাই বলেন। হ্যাঁ, লাম যদি দমিরের সাথে যুক্ত থাকে তাহলে সেই লামে হবে জবর, যার অর্থ হবে আহ, অবশ্যই। শেষ, বলা শেষ। না, আরো আছে। হ্যাঁ বলেন, এবং শেষ করেন। আহ, লাম যদি আহ, ঠিক আছে, ওস্তাদ জি আরেকবার বলতে হবে, আমি একটু আলহামদুলিল্লাহ। আমরা আরো হেল্পলাইন নেব, যারা বলতে চান বলতে পারেন। আমার এই কথাটা যদি কেউ বলতে চান যে আমি ঠিক, লাম যদি জমিরের সাথে যুক্ত হয় তাহলে হবে জন্য, হুম, জবর জবর হলে। আর লাম যদি ইসিমের সাথে যুক্ত হয় তখন জের হবে, সেটাও অর্থ হবে জন্য। তাছাড়া অন্য সব লামের জন্য, লামের জন্য আমরা অর্থ করব, লার জন্য অর্থ করব অবশ্যই। আলহামদুলিল্লাহ, খুব ভালো বলছেন। সবাই অনেক চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে বারাকাত দান করুন। লাম দমির সাথে আসলে সেই লামে হবে জবর। আবার সবাই একটু খেয়াল করুন, লাম যদি দমির সাথে আসে সেই লামে হবে কি জবর, সেই লামে হবে জবর। আর ব্যতিক্রম একটা, আনার সাথে যদি আসে সেই লামে হবে জের। আর লাম যদি ইসিমের আগে আসে সেই লামে হবে জের। উভয় ক্ষেত্রেই এর বাংলা অর্থ হবে জন্য। উভয় ক্ষেত্রে বাংলা অর্থ হবে জন্য। এটা খুবই অ্যাডভান্স কথা, আমি বলে যাচ্ছি যাতে অর্থ তুলতে আপনাদের সহজ হয়। বাদ বাকি যত লাম আসবে সেই লামে জবর হলে তার অর্থ হবে অবশ্যই। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পেরেছি। কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। কুইজ কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমরা পড়ায় চলে যাই। যারা পড়া বলতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসবেন যারা আগে পড়া বলছেন, তারাই হ্যান্ড রাইজ করছেন। নতুনদের মধ্যে থেকে কই দেখি তো, আজকে নতুন নেব। এই ব্যাচে নতুন যারা ভর্তি হয়েছেন তারা হ্যান্ড রাইজ করেন, বাকি ওস্তাদ পুরাতন জি নতুন, সবাই, আমি নতুন। হ্যাঁ, পুরাতন যারা আছেন হ্যান্ড ডাউন করেন, শুধু নতুন না আসেন। আলহামদুলিল্লাহ। মকবুল ভাই নতুন? ওস্তাদ জি আমিও নতুন। জি, দিলশাদ ভাই। আপনার এটা নতুন। জি, জি আলহামদুলিল্লাহ। যারা নতুন আছেন হ্যান্ড রেজ করেন। জি মকবুল ভাই আসবেন প্লিজ। কি লেখা আছে? বাংলা ভাষা সাধারণত 3 ধরনের বাক্য পাওয়া যায়, ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ আর নমিনাল। আর কি ভার্বাল সেন্টেন্স 2 প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ আর নমিনাল সেন্টেন্স। আলহামদুলিল্লাহ। আমরা 3 ধরনের যে পাওয়া যায় একটু আমরা দেখি। আমি একজন শিক্ষক, তাই না? এই শিক্ষকটি ভার্ব না নন ভার্ব? শিক্ষক নন ভার্ব। নন ভার্ব, তাহলে এটা নমিনাল সেন্টেন্স। তাহলে লাস্টে কি পাবো? নন ভার্ব পাবো, তাই তো? নন ভার্ব। জি, খাই, এটা ভার্ব না নন ভার্ব? খাই, ভার্ব। ভার্ব, তাহলে লাস্টে শেষে আমরা ভার্ব পাবো। ভার্ব ভার্ব প্লাস পাবো, হয়, জি। আর একটা কি পাবো? ভার্ব প্লাস ভার্ব প্লাস হয়। হয়, তাহলে ভার্ব প্লাস হয় মানে কি? এটা প্যাসিভ। 3 প্যাসিভ। ধরনের পাবো। একটা লাস্টে নন ভার্ব পাবো, সেটা হলো নমিনাল সেন্টেন্স। লাস্টে আমরা ভার্ব পাবো, সেটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স আবার একটা কি আছে? অ্যাক্টিভ প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ Active, কোনটা? passive। যেখানে লাস্টে ভার্ব পাবো, এবং ভার্বের শেষে যদি ভার্ব প্লাস হয় তাহলে সেটা প্যাসিভ। 3 Passive। ধরনের আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ঠিক আরবিতেও এরকম প্যাসিভ আছে। অ্যাক্টিভ থেকে আমরা যে ভার্বগুলো পড়ছি সেই ভার্বের অ্যাক্টিভ রূপ আছে, আবার প্যাসিভ রূপ আছে। আমরা Passive অ্যাক্টিভগুলো রূপ আছে। এতদিন পড়ছি, এখন এই অ্যাক্টিভকে আবার কিভাবে প্যাসিভ করা যায়
সেটা আজ আমরা দেখার চেষ্টা করব। সেটাকেই আরবিতে বলা হয় ফেল মাজহুল। আলহামদুলিল্লাহ। নিচে আমরা একটা উদাহরণ দেব, যেমন বাংলা উদাহরণ, সে সমস্যার সমাধান করেছিল। এটাকেই যে এখানে প্রাধান্য কাকে দেওয়া হলো, অ্যাক্টিভে কর্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সে কি করছে, সমাধান করছে সে। সমস্যার সমাধান করছে। কিন্তু এই সে কথাটা এখানে উজ্জ আছে, উজ্জ রেখেই আমরা প্রাধান্য দিছি কর্মকে। সমস্যা সমাধান করা হয়েছিল, এরকম কর্মকে যদি আমরা প্রাধান্য দিই তখন সেটা হবে প্যাসিভ। আরবিতেও আমরা একটু দেখার চেষ্টা করি। মূলনীতি আছে, আমরা মূলনীতিগুলো দেখব। তার আগেই আমরা একটা জিনিস দেখে আসব, সেটা হলো সামারি। সামারিটা কি ভাইয়া? 1 নম্বর পড়েন, 1 নম্বর। আমার সামারি শেষ অথবা প্রান্তিক চিহ্ন এবং সাকিন নো চেঞ্জ। তাহলে আমরা ভার্ব কি কি ভার্ব পড়ছি? অতীত আর অনতীত, তাই না? অতীত আর অনতীত। কি পড়ছি? অতীত আর অনতীত। তো প্যাসিভ হলে এই অতীত অনতীত থেকে আমাদের কি হবে? প্যাসিভ করতে হবে, তাই না? প্যাসিভ হবে। বা প্যাসিভ পাবো। আমরা তো কিছু করব না, কোরআন মাজিদে সবই আছে, আমরা দেখবো আর অর্থ করব। তাহলে আমরা পাবো কি? অতীত কিংবা অনতীত, এই দুইটা কাল থেকে আমরা প্যাসিভ পাবো। তো বলা হচ্ছে 1 নম্বরে যে অতীত এবং অনতীত কালে যত সাকিন আছে আর প্রান্তিক যে চিহ্ন আছে, একদম শেষ চিহ্ন, এই দুইটার কোনো পরিবর্তন হবে না। এটা হলো কমন কথা। তাহলে এটা আমাদের মনে রাখার কোনো দরকার নেই, আছে? যে জিনিস কোনো পরিবর্তন নেই, তারপর একই জিনিস থাকবে, এটা আমাদের মনে না রাখলেও চলবে, তবে আমরা জেনে নিলাম, এটা আর মনে রাখার দরকার নেই। আপনারা শুধু দুইটা জিনিস মনে রাখবেন, অতীতকালে একটা আর অনতীতকালে একটা। অতীতকালে কি ভাইয়া? শেষ বর্ণের আগে জের, বাকি সকল হারাকা বিশিষ্ট বর্ণে পেশ। আবার বলেন, অতীতকালে আপনি বলেন। অতীতকালে শেষ বর্ণের আগে জের, বাকি সকল হারাকা বিশিষ্ট বর্ণে পেশ। মাশাআল্লাহ। আর অনতীতকাল? আর অতীতকালের শুরুতে আংতি আলিফতা ইয়ানুন পেশ, বাকি সব বর্ণে জবর। আবার বলেন 2 নম্বর। শুরুতে পেশ আলিফতা ইয়ানুনে পেশ হবে, আর বাকি সব বর্ণে জবর হবে। আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা পরিবর্তন করলাম বা পরিবর্তন পাবো, তার একটা মডেল আছে। সেটা কি? ফুইলা, অতীতকাল। আর অনতীতকাল হবে ইফআলু। কি ছিল? ফুইলা। কি ছিল প্রথম? ফাআলা, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে কি? শেষ বর্ণের আগের বর্ণের জের, এই যে শেষ বর্ণের আগের বর্ণের জের, আর বাদ বাকি যত হারাকা বিশিষ্ট বর্ণ পেশ হবে। ফাতে পেশ হলো, তাহলে এই গেল কি? ফুইলা। এটা আমরা মডেল ধরে নিলাম যাতে আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। এখন নন ভার্বে কি আছে? ফাআলা ইয়াফআলু। কি ছিল? ইয়াফআলু, ইয়াফআলু। তখন আমাদের শর্ত কি? আলিফতে ইয়ানুনে পেশ হবে। এই দেখেন, ইয়াতে পেশ হয়েছে। আর কি হবে? বাদ বাকি যত হারাকা বিশিষ্ট বর্ণ আছে কি হবে? তো এখানে জবর আছে, জবর মিলে গেল। আর শেষটা তো নো সেন্স, শেষে নো সেন্স, এটা আমাদের ধরার দরকার নেই। হয়ে গেল কি? ইফআলু। আলহামদুলিল্লাহ। এটা যদি স্ট্রং ভার্ব হয়, তাহলে স্ট্রং ভার্ব হলে এই মডেলে আমরা চলতে থাকবো সামনের দিকে। আর যদি দুর্বল ভার্ব হয়, সেটা হবে কি? ফিলা আর ইউফালু। এটা আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ একটু পরেই। আলহামদুলিল্লাহ। আমরা যে কথাটা বলেছি সে কথাটা এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে। পড়েন। এক নজরে অতীত ও অনতীতকালের প্যাসিভের মধ্যে পার্থক্য। 1 নম্বর, ফার্স্ট লেটার, প্রথম বর্ণ বা অক্ষর পেশ। অতীতকালে পেশ আর অনতীতকালেও পেশ থাকবে। 2 নম্বর, সেকেন্ড লাস্ট লেটার, শেষ বর্ণের আগের বর্ণ বা অক্ষরে জের থাকবে, অতীতকালে জের থাকবে আর অনতীতকালে জবর থাকবে। লাস্ট লেটার and with সাকিন লেটার, শেষ বর্ণ এবং সাকিনওয়ালা বর্ণ বা অক্ষর নো চেঞ্জ। অল আদার লেটার পেশ।
অতীতে পেশ বলেন। যে আল্লাহ তাআলা এটা হলো অতীতে পেশ আর হলো অনতীতে জবর। যেমন এক্সাম্পল যেমন ইস্তাহ যাও, এখান থেকে ইস্তাজা, ইস্তাজা উস্তুহ জিউ, তারপর আর তারপরে ইয়াস্তাহ জিউ ইউস্তাহ যাউ। মাশাআল্লাহ। এই দুইটাকে যদি আমরা সাউন্ড দ্বারা মনে রাখতে চাই তাহলে কেমন হবে? উ ই আর অনতীতকালে করে উ আ। মাশাআল্লাহ। উ ই বলতে কি বোঝাচ্ছি? শুরুতে উ আর শুরুতে লাস্টের আগের উ উপরে এবং কি? জের। লাস্টে তাহলে উ ই, হ্যাঁ? আর শুরুতে শুরুতে পেশ পেশ আর আর লাস্টের আগের উপরে জবর, তাহলে উ আ। আগের একটা উ আ। জি আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পারছি। যে বুঝতে পারবেন না একটু বলবেন প্লিজ। আর নাই, আর সবাই কি পুরাতন যারা আমরা আছি? আলহামদুলিল্লাহ, তাহলে মাত্র 2 জন আমার এই ক্লাসে নতুন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। হুজুর আসসালামু আলাইকুম। একটু আরেকটু কি বলা যায়? জিনিসটা আমি ভালো করে বুঝতে পারিনি এই পড়াটা। এই পড়াটা আবার আমাদের এখনই আসতেছে, হ্যাঁ? আপনি এখনই জি। যদি খেয়াল করেন বুঝতে পারবেন, এবং লাস্টে বলবেন যে এই জিনিসটি এতবার বললেন, হ্যাঁ, যে ভাইয়া এই জিনিসটি এতবার বললেন, এ তো আমরা বুঝে গেছি আগেই। আলহামদুলিল্লাহ। ভাইয়া, যে কোন ভাইয়া বলতেছিলেন পড়া? জি আমি বলতেছি, জি ফাআলা, একটি হলো ফাআলা। নাম কি ভাই আপনার? জি আমার নাম মকবুল হোসেন। ও, মকবুল ভাই, জি। হ্যান্ড রাইজ নাই তো, পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এখানে কি লেখা আছে? ফাআলা ফাইল অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। পরেরটা পরটা ইয়াফআলু অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। তাহলে এখানে আমরা দুইটা পেলাম কি? অতীতকালে ফাআলা, অনতীতকালে অ্যাক্টিভ। ইউফআলু। দুইটা কি পেলাম? অতীত অনতীতের ক্ষেত্রে অ্যাক্টিভ পেলাম। অ্যাক্টিভ। এখন এটাকে আমরা প্যাসিভ বানাবো। আসলে আমরা কোরআন মাজিদে বানাবো না, আমি কিন্তু বারবার বলছি বানাবো না, আমরা বোঝার ক্ষেত্রে এটা বানাচ্ছি। বোঝার ক্ষেত্রে মানে অক্ষর চিনার ক্ষেত্রে আমরা কোরআন মাজিদে সব কিছু তৈরি করা আছেই, অক্ষর চিনবো, অর্থ করবো। তো অক্ষর কীভাবে চিনবো, সেই শব্দটা আমরা কিভাবে চিনবো, এটাকে বোঝার জন্য আমরা একটু বিশ্লেষণ করে বুঝে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে অতীতকাল আমাদের যে প্রথম একটা শর্ত মনে রাখতে নিষেধ করছিলাম, সেটা কি? শেষ বর্ণ এবং সাকিন, নো সেন্স। দেখেন তো, এখানে শেষ বর্ণ, উভয়ের ক্ষেত্রে শেষ বর্ণ এবং সাকিন যা আছে সেম সেম জি আছে কিনা? জি সেম আছে। সেম আছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের অতীতকালকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি শর্ত বলছিলাম মনে রাখার জন্য? প্রথম বর্ণে হলো পেশ আর লাস্ট সেকেন্ড লেটারে জের। হ্যাঁ, ওখানে যেভাবে লেখা ছিল সেভাবে বলতে হবে। ওইটারে যদি চেঞ্জ করেন তাহলে আপনার অনেক সমস্যা হবে, সামনে গেলে বড় বড় অক্ষরগুলি সমস্যা হবে। যেভাবে লেখা ছিল সেইভাবে মনে রাখতে হবে। যে কেউ বলেন তো কি লিখেছিল? আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম। জি প্লিজ বলেন। ওই শেষ বর্ণের আগের বর্ণের জের আর সব বর্ণের পেশ হবে। মাশাআল্লাহ, শেষ বর্ণের আগের বর্ণের জের, বাদ বাকি ডান পাশে যত হারাকা আছে, হারাকাযুক্ত বর্ণ সবগুলোই পেশ হবে। দেখেন তো ঠিক আছে কিনা? শেষ বর্ণের আগে জের, হাতে কি হবে? পেশ হবে। পেশ। পেশ হবে। উচ্চারণ কি হলো? কইলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বা এখন অনতীতকালীন নিয়মটা বলবেন। আমি পড়বো, হ্যাঁ? হ্যাঁ বলেন। আচ্ছা, প্রথম বর্ণে পেশ আর বাদ বাকি সব হারকা বর্ণের ইসে জবর হবে। মাশাআল্লাহ। প্রথম বর্ণে পেশ, বাদ বাকি যত হারাকা বিষ্ট আছে জবর হবে। তাহলে উচ্চারণ কি হলো? ইফআলু। আলু। হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। যে ভাই মকবুল ভাই বলতেছিলেন, বুঝতে পেরেছি। জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বুঝে থাকেন তাহলে এখানে এই দুইটা আপনি করবেন। এখানে অ্যাক্টিভে কি আছে? ইস্তাং সরা।
আর অনতীতকালে আর ইয়াস্তাং সিরু। এটাকে প্যাসিভ করবেন। এটাকে প্যাসিভ করলে হলো মুখে মুখে বলবেন, এখানে তাই উঠবে। আপনি যা বলবেন এখানে তাই উঠবে। অতীতকাল আগে। তুং সির। না, আমি তো বলি নাই যে ডাইরেক্ট করতে, আমি বলছি আপনি কিভাবে করব সেটা মুখে বলেন। আচ্ছা, ইয়ার ফার্স্ট লেটারে ইয়ার ফার্স্ট লেটারে হবে পেশ। না, আপনি তাহলে ক্লাসে নাই, আপনি অন্য জায়গায় আছেন। আপনি অন্য জায়গায় কোথাও কোর্স করছেন মনে হচ্ছে, আমাদের মেথডে না, নাই। না, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন একটু, তাহলে আরো ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। এরপর আসবেন শামসুল ইসলাম, এদিকে আসবেন প্লিজ। জি ওস্তাদ জি। জি, লাস্ট অন্যরা মিউট লেটারের রাখেন, আগের অন্যরা মিউট রাখেন। লাস্ট লেটারের আগের লেটারে জের আর অন্য সব লেটারে পেশ। আবার বলেন। লাস্ট লেটারের আগের লেটারে মুগুল ভাই মিউট রাখেন তো, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। লাস্ট লেটারের আগের লেটারে জের আর অন্য সব লেটারে পেশ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন, খুব সুন্দর বলছেন ভাই। আর সরি, ক্লাসের ভিতরে সবাই ঘুমাই গেছে। উম্মাহানিস শিরিন আপু, আপনি একটু মিউট থাকেন। জি জি, আমি মিউটে আছি হুজুর। আসসালামু আলাইকুম। আমি মিউটে আছি। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা না, আমি দেখতেছি, কাউকে আর কিছু বলার দরকার নেই। আচ্ছা ভাই, তাহলে ফাইনালি কি হলো? উস্তাং সির, তাই না? অতীতকাল। আচ্ছা, আর জিমা খানম আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনতীতকাল অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলেন, নিয়ম বলেন। অনতীতকালের প্রথম হারাকাতে পেশ হবে, বাকি ক্ষেত্রে জবর হবে। মাশাআল্লাহ, তাহলে এখানে কি হলো? ইউস্তাং সরু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন একটু অর্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলেন আমরা অর্থের দিকে একটু খেয়াল করি। অতীতকাল ফাআলা, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। ফাআলা মানে কি? সে করেছে। মাশাআল্লাহ। এর থেকে আমরা প্যাসিভ যদি করি তাহলে কি হবে? ফুইলা। ফুইলা। ফুইলা এর অর্থ কি হবে? তাকে করা হয়েছে। মাশাআল্লাহ, তাহলে ফাআলা সে করেছে, এখানে কর্তার প্রাধান্য। আর ফুইলা এখানে আমরা কাকে প্রাধান্য দেব? কর্মকে। তাকে। কর্ম। আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? তাকে করা হয়েছে। আবার এর আরেকটা অর্থ হতে পারে সে কৃত হয়েছে। যদি আমরা সাবজেক্টগুলো ঠিক রাখি, অর্থাৎ সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, তাহলে ওখানে দেব কৃত হয়েছে। আর যদি আমরা তার সঙ্গে সাবজেক্টের সঙ্গে কে দ্বারা যুক্ত করি, অর্থাৎ আমরা ডাইরেক্ট কাজকে প্রাধান্য দিই, তাহলে তাকে করা হয়েছে এই ধাঁচে আমরা অর্থ করব। তো এটাই আমাদের কাছে মনে হয় যেন সহজ। জি, বাকিগুলো বলেন। ফাআলু অর্থ কি? ফাআলু, তারা করেছে। মাশাআল্লাহ, তাহলে এর প্যাসিভ? ফুইলু, তারা কৃত হয়েছে। মাশাআল্লাহ, নেক্সট। ফাআলতা, তুমি করেছো। ফুইলতা, তুমি কৃত হয়েছো। ফাআলতুম। এখন কৃত কেন বললাম না? এই ধাঁচে অর্থ করব তাকে।
কে দিয়ে যুক্ত করবো, এখানে আর দেখবো না আমরা। ওটা দিয়ে আমি তো কি তো দেবো। আমরা একটা বুঝে গেছি না, একটা তো বুঝছি, সেই বুঝ দিয়ে বাকিগুলো অর্থ করবো। জি, ফালতা। ফালতা হুম, তাকে তার বলেন ফালতা অর্থ কি? এটা তো তুমি কি অ্যাক্টিভ। তুমি কি ফালতা তুমি তুমি করেছো। তুমি করেছো, তাহলে ফুইলতা অর্থ কি হবে? উইলটা তাকে করা তোমাকে হয়েছে। না, তাকে করা হয়েছে, বুঝতে পারছি তাকে করা হয়েছে। কিভাবে অর্থ জি তুলতে জি হবে, এটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। জি। জি, তাহলে পরেরটা বলেন দেখি। ফালতুম তোমরা করেছো। হুইলতুম এটাও কি স্যার বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারিনি বলেন এটা। বলেন। তাকে করা হয়েছে না, তাকে কেন? হচ্ছে না তো তুম, সেটাই। তুমতে কি হয়? বহুবচন। তাদের কি? জি, তাদের। তাদেরকে করা হয়েছে। তাদেরকে না তোমাদেরকে। সরি সরি, তোমাদেরকে। সেটাই তো স্যার, হ্যাঁ, তোমাদেরকে। তোমাদেরকে, আনতুম তোমাদেরকে। তোমরা, তোমাদেরকে করা হয়েছে। তারপর ফালতু। ফালতু আমি করেছি। হুম, হুইলতু আহ, আমাকে। আমাকে কি তো আমাকে করা হয়েছে। হুম, হুইল ফালনা। না, ফাল না, ফাল না আমরা করেছি। হুম, ফুইল না, আমাদেরকে করা হয়েছে। আমাদেরকে করা হয়েছে। জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছে। আচ্ছা ঠিক আছে, এখন পুরাতন নতুন সবাই মিলে হ্যান্ড রাইজ করেন। জি, আহ, রিয়াদ উদ্দিন আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, অ্যাক্টিভ এবং প্যাসিভ আরবি বলবেন, সেই সাথে বাংলা অর্থগুলি দেবেন। ফালা সে করেছে, ফয়লা তাকে করা হয়েছে, ফালু তারা করেছে, ফয়লু তাদেরকে করা হয়েছে, ফালতা তুমি করেছ, ফয়লতা তোমাকে করা হয়েছে, ফালতুম তোমরা করেছ, ফয়লতুম তোমাদেরকে করা হয়েছে, ফালতু আমি করেছি, ফয়লতু আমাকে করা হয়েছে, ফাল না আমরা করেছি, ফয়ল না আমাদেরকে করা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। এরপর আসবেন জাযাকাল্লাহ খায়ের শামসুল ইসলাম আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ জি। ফালাকা মানে কি? আলাদা সে সৃষ্টি হয়েছে, সে সৃষ্টি করেছে। হয়েছে সে সে সৃষ্টি সৃষ্টি করেছে স্যার। করেছে, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ। মাশাআল্লাহ, প্যাসিভ কি হবে? কলিকা অর্থ কি হবে? তাকে সৃষ্টি করা হয়েছে। মাশাআল্লাহ, জি, বাকিগুলো অর্থ বলেন, অ্যাক্টিভ এবং প্যাসিভ। ফালাকু তাদের ফালাকু তারা সৃষ্টি ফলা করেছে। ফলা, খাতে খ হবে, হ্যাঁ, সরি খাত ফলাকু হবে না। ফলাকু ফলাকু তারা সৃষ্টি করেছে, কুলিকু তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাশাআল্লাহ। ফালাক্তা তুমি সে তুমি 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 সৃষ্টি করেছো, হুম। ফালাক খুলিকতা। কুলিকতা তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাশাআল্লাহ। ফালাক্তুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, হুম, ফলিকতুম তোমরা সৃষ্টি, খলাক তুম তোমরা সৃষ্টি করেছো, সরি ফালাক্তুম তোমরা সৃষ্টি করেছো, ফলিকতুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, খলাক তু ফলাক্তু আমি সৃষ্টি করেছি, খলিক তু ফলিকতু আমাকে সৃষ্টি করা হয়েছে, খলাক না ফলাকনা আমাদের আমরা সৃষ্টি করেছি। আমরা সৃষ্টি করেছি, খুলিকনা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ, খুবই ভালো হয়েছে ভাইয়া। প্র্যাকটিস ক্লাসে যত বেশি বেশি প্র্যাকটিস করবেন, তত মুখের জড়তা কাটবে এবং
বুঝতে অনেক সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, যে অতীতকাল আমরা দেখে নিলাম, এখন আমরা অনতীতকালে চলে যাচ্ছি। এখন আসবেন ফারজানা মাইমুন আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াফআলু অ্যাক্টিভ না প্যাসিভ আপু? ইয়াফআলু অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ, তাহলে অর্থ কি হবে? ইয়াফআলু সে করে করবে। সে করে করবে। এর প্যাসিভ কেমন হবে? ইফআলু মাশাআল্লাহ, তাহলে অর্থ কেমন হবে? তাকে করা হয় হবে। মাশাআল্লাহ, জি, খুব সুন্দর বলছেন। বাকিগুলো অ্যাক্টিভের আরবি বলবেন এবং বাংলা অর্থ করবেন, সেই সাথে সাথে প্যাসিভের আরবি বলবেন এবং অর্থ করবেন। ইয়াফআলুনা তারা করে করবে, তারা করে করবে। ইফআলুনা তাদেরকে করা হয় হবে। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। তাফআলু তুমি করো করবে। তুফআলু তোমরা তোমাকে করা হয় হবে। তাফআলুনা তোমরা করো করবে। তুফআলুনা তুফআলুনা তোমাদেরকে করা হয় হবে। আফআলু আমি করি করব। উফআলু আমরা আমাদেরকে করা আমাকে করা হয় হবে। নাফআলু আমরা করি করব। নুফআলু আমাদেরকে করা হয় হবে। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলছেন। মিজানুর রহমান আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ইয়াস আলু অ্যাক্টিভ না আমি প্যাসিভ? তো নেটওয়ার্কে দেখতে পাচ্ছি না, না দেখে বলতে হবে আর কি, বলেন আবার। না দেখে বলতে হবে, তাহলে আপনি লিভ নিয়ে আবার যুক্ত হন। হ্যাঁ, আমরা আরেকজনের কাছ থেকে নিই, পরে আপনাকে নিচ্ছি। মকবুল হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। জি ওস্তাদ। ইয়াস আলু অ্যাক্টিভ না প্যাসিভ? ইয়াসআলু আচ্ছা, ঠিক অ্যাক্টিভ। আবার বলেন। ইয়াসআলু অ্যাক্টিভ। মাশাআল্লাহ, অর্থ কি হবে? ইয়াসআলু অর্থ কি? সে জিজ্ঞাসা করে করবে। মাশাআল্লাহ, এর প্যাসিভ কি? ইয়াসআলু বাংলা তাকে অর্থ? জিজ্ঞাসা করা হয় হবে। মাশাআল্লাহ, এই তাকে দেশে জিজ্ঞাসা করা সবগুলো হয় বলে হবে। দেন। ইয়াসআলুনা তারা জিজ্ঞাসা করে করবে। ইউসআলুনা তাদেরকে জিজ্ঞাসা করা হয় হবে। তুসআলু তোমাকে জিজ্ঞাসা করা হয় হবে। তুসআলু তোমাকে জিজ্ঞাসা করা হয় হবে। তাসআলুনা তোমরা জিজ্ঞাসা করো করবে। তুসআলুনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় হবে। আসআলু আমি জিজ্ঞাসা করি করব। তুসআলু আমাকে জিজ্ঞাসা করা হয় হবে। নাসআলু আমরা জিজ্ঞাসা করি করব। নুসআলু আমাদেরকে জিজ্ঞাসা করা হয় হবে। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে অনতীতকাল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি নিয়ম? অনতীতকালে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে লাস্ট সেকেন্ড লেটারে হবে জবর, আর অন্য হারাকায় পেশ হবে। ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা প্যাসিভ করেন তো কি হয়? ইয়াস্তানসিরু ইয়াস্তানসিরু হ্যাঁ, আপনি যে বললেন, যেটা বললেন ওইটা বলেন। উস্তাদ আমি বুঝলাম না, যেটা আমরা শিখলাম এখানে আচ্ছা, আসলে যেটা বাকি ছিল, সেটা ভুলে মনে গেছি। রাখতে পারতেছেন না? লাস্ট সেকেন্ড লেটারে হবে জবর। এটা হলো অনতীতকাল। অনতীতকালের কি শুরুতে পেশ
বাকি যত হারাকা বিশিষ্ট বর্ণ আছে সব কি জবর। দেখেন তো মিল আছে কিনা। ইয়াস শুরুতে পেশ আর ওয়াজ, হ্যাঁ, শুরুতে পেশ আর দিলাম বাকি ইউস, সব হারাকা জবর। তাং সর, একদম সহজ কথা, তাই না? জি জি জি, বলেন তো কি বললাম, বলেন। ফার্স্ট লেটারে পেশ, বাকি সব হারাকা জবর। আর অতীতকাল, আর অতীতকালে হলো ফার্স্ট লেটারে পেশ, না হলো না। যে কেউ অতীতকাল, শেষ বর্ণের আগের বর্ণের চেয়ে বাকি সকল হারকাত বিশিষ্ট বর্ণে পেশ। মাশাআল্লাহ। জি, এখন সবাই মিউটান। ভাই আপুটা আপু যেটা বললেন, বলেন তো কি বললেন। শেষ বর্ণের আগের বর্ণের লাস্ট সেকেন্ড লেটারে, শেষ বর্ণের আগের বর্ণে হলো জের, আর বাকি সব হারাকা পেশ। মাশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ। বারবার দেখবেন। হ্যাঁ, আমাদের টাইম আসলে ওভার হয়ে গেছে। আমরা এগুলো আপনারা সব প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমরা একটু এগোই, সামনে আমাদের ইম্পর্টেন্ট কিছু আছে। দুর্বল ক্রিয়া নিয়ে আলোচনা করব, তারপর সুন্দর একটা জিনিস শিখে আমাদের ক্লাসটা শেষ করব। জি, জাযাকাল্লাহ খায়ের। এখন আসবেন, কি আসবেন, কাজী নাজমুল আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কলা এখানে কয়টা বর্ণ দেখতে পাচ্ছেন? 3টা। কি কি? কফ, আলিফ, লাম। মাশাআল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা বর্ণ, কফ, আলিফ, লাম। তাহলে এই 3টার মধ্যে দুর্বল কোনটা? ওয়া, ওয়াতে সরি, আলিফ 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 এখনো ভাষা আলিফ, হ্যাঁ, আলিফ আলিফ। আলহামদুলিল্লাহ। তো এমন যদি আমরা পাই যে মাঝের অক্ষর দুর্বল, তো এরকম আলিফ পাইলে আমরা সাধারণত মনে করব এটা পরিবর্তিত আলিফ। কি আলিফ মনে করব? পরিবর্তিত। পরিবর্তিত আলিফ। তাহলে এখানে অন্য একটা দুর্বল বর্ণ ছিল, সেটা বলে দেবে কে? কোরআন মাজিদ অথবা ডিকশনারি। কোরআন মাজিদ অথবা ডিকশনারি। আসলে এখানে ছিল কফ, অও, লাম। তো জবর চাই কি? জবর চাই কি? তার আলি আলিফ, বাম পাশে বামে আলিফ হোক। যেহেতু কফের উপরে জবর, এই ওয়াওটা হয়ে গেছে কি আলিফ, এজন্য হয়ে গেল কি জি, জি। ওয়ালা। তাহলে এটা কি ওয়ালা। দুর্বল বর্ণ। এটা কি দুর্বল বর্ণ। একটু অ্যাডভান্স কথা, যারা একটু বুঝতে কষ্ট হচ্ছে ভিডিওটা বারবার দেখে নেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো দুর্বল বর্ণ। দুর্বল বর্ণ যদি হয় তার মডেল হবে কি? ফিলা মডেলে। মডেল হবে কি? ইলা, ফিলা মডেলে। তাহলে কফ, অ, লাম, এর থেকে আপনি দুর্বল ক্রিয়া হিসাবে আপনি প্যাসিভ করেন তো কি হয়? ইলা, কিলা, তাই না? ইলা। এই যে মিলে গেছে আপনার কথা, আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি আমরা বা, বা, ইয়া, আইন, তাহলে এর প্যাসিভ কি হবে? বি, বিয়া। ইয়া। মাশাআল্লাহ। যা, এর প্যাসিভ কি হবে? যা আ, তাহলে এটা হবে হলো ওই একই নাকি সিস্টেম? জিয়া হয় জিয়া। নাকি? এই যে ফিল আর মডেলে জিয়া, ফেলাই দেন, তাহলে কি হবে? জি, হ্যাঁ, জিয়া। জিয়া। আলহামদুলিল্লাহ। শাহ, এর প্যাসিভ কি হবে? শিয়া। শিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কিভাবে হয় এর বিশ্লেষণ করব আমরা লেভেল 2-তে, মানে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন মোটা দাগে কি হচ্ছে এটা আমরা শিখে নিই। আলহামদুলিল্লাহ। আমরা অতীতকাল চলে গেল, দুর্বল। অনতীতকাল যদি আমরা দেখি, সেটার মডেল হবে ইউফালু, এই মডেলে হবে। তাহলে দুর্বল একটা আমরা ভার্ব নিয়ে আসি, সেটা কি? ইয়াকুলু। ইয়াকুলু, তাই না? ইয়াকুলু। এটাকে আমরা এই মডেলে ফেলাবো, তাহলে কি হবে? ইউক, ইউকালু, ইউকালু। আলহামদুলিল্লাহ। ইয়াবিউ, এটাকে আমরা এই মডেলে ফেলাবো, তাহলে কি হবে? ইউবাউ। ইউবাউ। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন সুন্দর একটা আলোচনা আছে, সবাই একটু আমরা মনোযোগ সহকারে খেয়াল করি, যা আমাদের কোরআন মাজিদে অর্থ তোলার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে অনেক উপকারী হবে। কখনো কখনো আমরা পেশ পেলেও তাকে আমরা অবজেক্টিভ অর্থাৎ কে দিয়ে অর্থ করব, কেন করব, সেই আলোচনা এখানে একটু খেয়াল করবেন। জি, পড়েন ভাইয়া।
জি, বিশেষ দ্রষ্টব্য প্যাসিভ ভার্বের পর যদি কোনো রফা ফর্মে মানে পেশযুক্ত নন ভার্ব আসে, তবে তাকে নাইবে ফাইল বলে। নাইবে ফাইল নাইবে ফাইল শুধুমাত্র পুরুষ স্ত্রীবাচক এক বচন ফর্মের ভার্বের সাথে পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি বুঝলাম, কি বুঝলেন আপনি নিজের মনে করে বলেন তো? এক বছর পুরুষ, এখানে তো সব ইয়েই তো পুরুষ অথবা স্ত্রীবাচকই হয়, তো সেই ক্ষেত্রে এক বচন হলে পরে সেই ক্ষেত্রে নাইব ফাইল পাওয়া যাবে, বহু বচন হলে পাওয়া যাবে না। মাশাআল্লাহ। তাহলে শুধুমাত্র এক বচন হয় পুরুষ না হলে স্ত্রী, যেটাই হোক না কেন, তারপরে আমরা কি পাবো? পেশ বিশেষ একটা ইসম পাবো, তাকেই আমরা বলবো নাইবু ফাইল। নাইব ফাইল। আলহামদুলিল্লাহ। আবার এক বচন যদি না হয় বহু বচন হয়, তবে আমরা বাহিরে পাবো না, তার ভিতরে যে জমি থাকবে। বহু বচন কি? হুম, তারপর কি? আংতুম। হোম, আনতুম। হ্যাঁ, তারপর এগুলো মানে হুয়া হিয়া ফর্ম ছাড়া আর যেগুলো পাবো সেগুলোর ভিতরের যে জমি থাকবে সেগুলোই হবে তার নাইবু ফাইল। আলহামদুলিল্লাহ। আমরা প্র্যাকটিসে আসবো, প্র্যাকটিক্যাল করবো এটা, যে বাস্তবে কি আছে কোরআনের আয়াত নিয়ে এসে। আলহামদুলিল্লাহ। আমাদের যতগুলো উদাহরণ আছে সবই কোরআন থেকে নেওয়া, বাইরের কোনো উদাহরণ আমরা ব্যবহার করি না। আলহামদুলিল্লাহ। প্রথম উদাহরণটা পড়বেন প্লিজ। কুতিবা আলাইকুমুস সিয়ামু। মাশাআল্লাহ। এখানে ভার্ব কোনটা আছে দেখেন তো ভাই? ভার্ব কুতিবা। কুতিবা, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। এটা অতীতকাল না অনতীতকাল? এটা অতীতকাল। অতীতকালের অ্যাক্টিভ না প্যাসিভ? অতীতকালের প্যাসিভ। এটা কোন ফর্মে আছে? হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু। এটা হলো হুয়া 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 ফর্মে আছে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী হুয়া ফর্মের পরে আমরা একটা পেশ বিশিষ্ট ইসিম পাবো, তার নাম কি হবে? সেটা নাইবে ফাইল। দেখেন তো এখানে কে পেশ বিশিষ্ট ইসিম? আসিয়ামু। সিয়ামু। তাহলে সিয়ামুকে কি বলবো? এই ডুয়ার নাকি এটার নাইবু ফাইল। নাইবে ফাইল মানে যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে সেটা ডুয়ার হতো। হ্যাঁ, এটা যদি জি, জি। অ্যাক্টিভ হতো তাহলে ডুয়ার হতো। আচ্ছা, সেটা আমরা ব্যাপক আলোচনা আছে পরে, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। এখন যেটা শিখতেছি এটা মনোযোগ সহকারে শিখি। তাহলে আমরা কি পেলাম? প্যাসিভ পেলাম, সেটা হলো অতীতকাল। আমরা অতীতকালের প্যাসিভ পেলাম, আবার সেটা হুয়া ফর্মে। তো এরপরে আমরা পেশ বিশিষ্ট ইসিম পেলাম, সেই পেশ বিশিষ্ট ইসিম হবে নাইবু ফাইল। তবে সেটার বাংলা অর্থ করতে হলে কে দিয়ে অর্থ করতে হয়? সিয়াম যোগ কে, অর্থাৎ রোজা যোগ কে। তাহলে কি হবে? রোজাকে। রোজাকে। আলহামদুলিল্লাহ। রোজাকে ফরজ। আচ্ছা তোমার আলাইকুম আগে আসবে নাকি? আচ্ছা, আলাইকুম বাদ দেন, মনে করেন আলাইকুম নেই, তাহলে কি হলো? কুতিবা রোজাকে ফরজ সিয়াম। করা হয়েছে। রোজাকে রোজাকে ফরজ করা একটু হয়েছে। ক্লিয়ার তো, তাই না? জি জি জি। আচ্ছা, আলা হরফে জার। আলা কি? জার। আলফেজার। তারপরে কি আছে? যুক্ত সর্বনাম। তাহলে কুম এর অর্থ কেমন হবে? রয়ের নাকি রয়ের। রয়ের। তাহলে কি হবে বলেন তো? আলাইকুম অর্থ কি হবে? তোমাদের উপর। তোমাদের উপর। তোমাদের। এখন নিয়ে আসেন, তোমাদের উপর। এখন পুরোটাই অর্থ নিয়ে আসেন। তাহলে কি হবে? হ্যাঁ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। মাশাআল্লাহ। কষ্ট হলো ভাই অর্থ তুলতে? না এটা কি বুঝে অর্থ করলেন না আমি বলে দিলাম তাই? না, বুঝেই করছি। বুঝতে পারতেছেন তো প্রথমে তো নাকি? একটু একটু সমস্যা হয়েছিল আর কি। এ বুঝতে তো পারতেছেন নাকি? আমার কথা যখন আমি হ্যাঁ, বলতেছি হ্যাঁ, তখন কি আমার কথা বুঝতে হ্যাঁ। পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। সবকিছু মনে নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, আমাদের হ্যাঁ, সময় লেগে হ্যাঁ। থাকবে ইনশাআল্লাহ। খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ। আমরা আর দু একজনের কাছ থেকে নেব। স্মৃতি আইডি থেকে আসবেন প্লিজ। আলহামদুলিল্লাহ। রিপন আমরা আছি। প্লিজ। নাই, অন করে ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় আয়াতটা পড়বেন প্লিজ।
ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় ওস্তাদ আয়াত পড়েন। আমাকে কি ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় আয়াত পড়েন, ডাকছিলাম। দ্বিতীয় আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিলা আসহাবুল উখদুদি। মাশাআল্লাহ। এই আয়াতের ভিতরে ভার্ব আছে কিনা দেখেন তো। জি ওস্তাদ, প্রথমেই তো প্যাসিভ ভার্ব আছে কুতিলা। অতীত না অনতীতকাল? ওস্তাদ এটা হচ্ছে অনতীতকাল, না অতীতকাল। এখন ফাইনাল বলেন, দুইটাই বলেছেন ফাইনাল। আমার মতো ওস্তাদ, দুর্বল পার্টি তখন অতীতকাল। এটা গুলাই ফেলবো। হ্যাঁ, অতীতকাল। হ্যাঁ, অতীতকালের প্যাসিভ, তাই তো? মাশাআল্লাহ। কোন ফর্মে আছে? জি ওস্তাদ। কোন ফর্মে আছে? ওস্তাদ প্যাসিভ ফর্মে আছে। ওয়া হুম আনতুম আনা নাহনু, এর ভিতরে কোনটাই আছে? ওস্তাদ হুয়া ফর্মে। তাহলে এরপরে আমরা পেশ বিশিষ্ট ইসিম পাবো, তার নাম কি হবে? নায়েব ফাইল। তার অর্থ বাংলায় কি দিয়ে করতে হয়? তার অর্থ বাংলায় ওস্তাদ র দিয়ে করতে হবে। না, আমরা শিখি নাই। যে কেউ বলেন তো কি দিয়ে করব? কে দিয়ে কে দিয়ে? কে দিয়ে কে দিয়ে কে 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 দিয়ে। আপু বুঝতে পেরেছি কি দিয়ে করব? কথা বলেন, একটু দ্রুত কথা জি বলেন। ওস্তাদ কে দিয়ে করব? হ্যাঁ, তাহলে এখানে পেশ বিশিষ্ট ইসিম কে দেখেন তো এই আয়াতে আপনি যেটা পড়লেন। পেশ বিশিষ্ট ইসিম হয়েছে ওস্তাদ আস। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আসহাবু, সঙ্গী। আসহাবুল। জি ওস্তাদ। সঙ্গীর সাথে, তাহলে সঙ্গী যোগ কে সমান সমান সঙ্গীকে। জি ওস্তাদ। সঙ্গী, সঙ্গী যোগ কে সঙ্গীকে। সঙ্গীকে, তাই না? তাহলে অর্থ করেন তো। জি সঙ্গীকে। হ্যাঁ, জি কুতিলা। হ্যাঁ, কুতিলা আসহাবু, অর্থ করেন। এই যে কুতিলার এটা ভিতরে যে সে, ওস্তাদ, শের জায়গায় কুতিলা কি কতালা হত্যা করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ঠিক আছে, ঠিকই ধরেছেন। সে হত্যা করেছে সঙ্গীকে। আচ্ছা, তাহলে কুতিলার ভিতরে যে সে আছে, সেটা নিয়ে নেবে কে? আসহাবু, তাই না? তাহলে ওস্তাদ আসহাবু মানে সঙ্গীকে হত্যা করা আসহাব। হয়েছে। হ্যাঁ, সঙ্গীকে, সঙ্গী, জি ওস্তাদ। তাই না? সঙ্গীকে হত্যা করা হয়েছে। জি। এখন কিসের সঙ্গী সেটা হত্যা আবার করা একটু বলা হয়েছে। হয়েছে। আল উকদুদি। উকদুদি মানে কি? গর্ত। ওস্তাদ গর্ত। গর্ত। উকদুদ মানে কি? গর্ত। তাহলে গর্তের সঙ্গীকে কি বলবো? রয়ের জের আছে, তাহলে রয়ের দিয়ে অর্থ করবো। এখানে জের আছে। গর্তের সঙ্গীকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, তাই তো? আলহামদুলিল্লাহ। কখনো কখনো জি শব্দের নিয়ার অ্যাবাউট একটা আরবি শব্দের প্রায় 3 থেকে 400টা বাংলা এরকম অর্থ পাওয়া যায়। তো এখানে হত্যা না দিয়ে এখানে অভিশাপের অর্থ করা হয়েছে। তাহলে কি? গর্তের সঙ্গীকে মানে কি? গর্তের গর্তওয়ালা। সঙ্গীকে অভিশপ্ত করা হয়েছে, গর্তওয়ালার সঙ্গীকে। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ আলহামদুলিল্লাহ। আক্তার আলী আইডি থেকে আসবেন প্লিজ। মিজানুর রহমান আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই লাইনের লাস্ট আয়াতটা পড়েন। যে লাম, এটা উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মাশাআল্লাহ। ভাই এর ভিতরে দেখেন তো প্যাসিভ কোনটা? প্যাসিভ হচ্ছে ইউলাদ। মাশাআল্লাহ। লাস্টে সাকিন কেন? লামের কারণে উস্তাদ, লাম এসে সাকিন দিছে, এক বচনে সাকিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমরা পেশ বিশিষ্ট না পাই তাহলে এর ভিতরে যে দমির আছে সেটা হবে কি? তার নাইবু ফাইল। জি, নাইবু ফাইল। অর্থ করেন। লাম ইয়ালিদ,
তাকে কখনো জন্ম দেওয়া হয় নাই। আবার বলেন, বোঝা যায়নি। নেটওয়ার্কের সমস্যার জন্য বুঝতে পারিনি, আবার বলেন। আবার বলতেছি উস্তাদ, হ্যাঁ, লাম ইয়ালিদ, তাকে কখনো জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম তাকে হবে কেন ইউলাদ, ভাইয়া? তাকে কেন হবে? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। তাহলে তাকে কেন হবে? তিনি বা সে? আচ্ছা, সে তিনি কখনো সে জন্ম দেননি। কখনো জন্ম দেয়নি। হুম, সে কখনো জন্ম দেয়নি উস্তাদ, বলেছে আমার। নেক্সট। ওয়ালাম ইউলাদ, এবং তাকে কখনো জন্ম দেওয়া হয় নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে তাকে তাকে কেন অর্থ করলেন? তাকে আপনি মাধ্যমে আমরা জানতে পারছি যে যদি নাইব ফাইল হয়, প্যাসিভ হয়, তাহলে তাকে কে দিয়ে অর্থ করার জন্য? কে দিয়ে অর্থ করবো, তাই না? তাহলে সে যোগ কে সমান সমান তাকে। তাকে। বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জি, বহুবচনের একটা অর্থ বলেন। জি, ওয়াহুম লা ইউজলামুনা। ওয়াহুম লা ইয়াজলামুনা, ইউজ এবং ইউজলামুনা। ইউজলামুনা, হ্যাঁ হ্যাঁ, ওয়াহুম, এবং তারা লা ইউজলামুনা, তারা জুলুম কৃত হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। আবার আমরা কি বলতে পারি? কৃত যদি না বলি তাহলে তাদেরকে জুলুম করা হবে তাই না? তাহলে এখানে নাইব ফাইল কে ভাই? না, হবে না। এখানে নাইব ফাইল কে? নাইব ফাইল হচ্ছে হুম। হুম। সেই হুম কোথায় পেলেন? ভিতরের, ইনসাইড, ভিতরে। আলহামদুলিল্লাহ, আমরা উভয় উদাহরণ দিয়ে জিনিসটা আমরা ক্লিয়ার হলাম। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপরে? আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আমরা এখন কুইজ টাইমে যাব। আমি হ্যান্ডগুলো নামিয়ে দিচ্ছি, যারা কুইজে অংশগ্রহণ করতে চান হ্যান্ড রাইজ করেন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সময় খুবই অল্প। জি, কুইজ টাইম। মিজানুর রহমান আইডি থেকে আসবেন প্লিজ। 1 নম্বর কুইজ। পেশিবে কার প্রাধান্য থাকে না, কার প্রাধান্য থাকে? পেশিবে কর্মের প্রাধান্য থাকে, কর্তার প্রাধান্য থাকে না। মাশাআল্লাহ। 2 নম্বর কুইজ। পেশিবের মূলনীতি কয়টি ও কি কি? মূলনীতি এটা অবশ্য আমরা দেখে আসি নাই। হ্যাঁ, জি বলেন, দেখে বলেন। 3টি মূলনীতি, যথা 1 নম্বর সাবজেক্ট বা কর্তার উল্লেখ প্রাধান্য থাকবে না, কর্ম কর্তার স্থলাভিষিক্ত হবে। 2 নম্বর অবজেক্ট বা কর্ম উল্লেখ বা প্রাধান্য থাকবে, বা নাইব ফাইল সর্বদা পেশ যুক্ত হবে। তার মানে কর্মটার উপরেই পেশ থাকবে, তার নাম হবে নাইব ফাইল, কর্মটার উপরে পেশ থাকবে। অবজেক্ট। তার এটা হলো নাইব ফাইল। 3 নম্বর ট্রানজিটিভ ভার্ব ফেল, ওটা কি লেখা উস্তাদ আরবিটা? আল ফাইলুল মুতাদ্দি, বা আরবি আল ফাইলুল মুতাআদ্দি। হ্যাঁ, সকর্মক ক্রিয়া হতে হবে, ইনট্যানজিটিভ বা অকর্মক ক্রিয়া হওয়া যাবে না। এটা তো একটু বুঝতে পারি নাই। আল ফাইলুল লাজিম হওয়া যাবে না। জি, বুঝাচ্ছি। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সঙ্গে থাকুন। এরপর আসবেন রিয়াদউদ্দিন আইডি থেকে। 3 নম্বর কুইজ। জি, 3 নম্বর কুইজ বলেন। 3 নম্বর কুইজ। তিনি বলছে আমাদের মেথড অনুযায়ী অনতীত কালের ফেসিভ করার নিয়ম কি? আমাদের মেথড অনুযায়ী আমাদের মেথড অনুযায়ী অতীত কালের ফেসিভ করার নিয়ম কি? অতীত কালের ফেসিভ করার নিয়ম হচ্ছে শেষ বর্ণের আগের বর্ণের জের, বাকি সকল হারাকাতে ফেস। মাশাআল্লাহ, 100-তে 100। খুব সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। জি, দ্বিতীয় কুইজ বলেন। আমাদের মেথড অনুযায়ী অনতীত কালের ফেসিভ করার নিয়ম কি? উত্তর, আমাদের মেথড অনুযায়ী অনতীত কালের ফেসিভ করার নিয়ম হচ্ছে শুরুতে ফেস, বাকি সকল হারাকাতে জবর।
আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। এরপর আসবেন মকবুল হোসেন আইডি থেকে আসবেন প্লিজ। জি উস্তাদ। বাআসা এর প্যাসিভ কি? বাআসা বুইসা, মাশাআল্লাহ, অর্থ? তাকে পাঠানো হয়েছে। মাশাআল্লাহ। নেক্সট কুইজ। তানসুরু, এর প্যাসিভ তানসুরু, জি জি, এটা কোন কাল, অতীত না অনুতীত? যেটা অনতীত কাল। জি করেন। অনতীত কাল হলো তুম সরু, মাশাআল্লাহ, অসাধারণ। জি, অর্থ? অর্থ তাকে সাহায্য করা হয়েছে। তাকে কেন হবে? এটা কোন ফর্মে আছে? তাকে- হুয়া হুম আনতা তুমারা নাহনু, কোন ফর্মে আছে? তোমাকে তোমাকে সাহায্য করা হয়েছে। আংতা ফর্মে আছে, তাই না? জি আনতা ফরমান আছে। আলহামদুলিল্লাহ। জি, কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এখনই শেষ করবো। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। উস্তাদ আজকে আমার এখানে নেট অনেক সমস্যা হয়েছে, আমি ভালো করে দেখতে পাই না। এখন আমি কি কোনো সমস্যা থাকলে পার্সোনালি আপনাকে মেসেজ করতে পারবো? হ্যাঁ, আমি ভিডিও দিয়ে দেবো, ভিডিওটা দেখবেন, তারপরে যদি না বুঝতে পারেন জি উস্তাদ, আগে ভিডিও দেখে নিব। জি উস্তাদ। ইনশাআল্লাহ। জি উস্তাদ, জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহ খায়ের। আমি একটু ওই যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে একটু আলোচনা করি। ফেল বা ভার্বের দৃষ্টিকোণ হতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, বিভিন্ন দৃষ্টিকোণ হতে মানে ফেল ভাগ করা যায়। তবে পৃথিবীতে সকল ভার্বের অর্থের পরিপূর্ণতার বিচারে দুই ভাগে ভাগ করা যায়, সেটা কি? ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আলহামদুলিল্লাহ। যে ক্রিয়ার অর্থ হওয়া, যে ক্রিয়ার অর্থ হওয়া না হয়ে হয়, আবার ভালো করে খেয়াল করুন, যে ক্রিয়ার অর্থ হওয়া না অর্থ হয়ে হয় অর্থ দেয়, অর্থাৎ সেসব ক্রিয়ার পরিপূর্ণ অর্থ দেয় না, আর অর্থ পূর্ণ করতে অবজেক্টের প্রয়োজন হয়, এ সকল ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া। আর যে সমস্ত ক্রিয়ার অর্থ হওয়া হয় অর্থাৎ পরিপূর্ণ অর্থ দেয়, সে সমস্ত ক্রিয়ার জন্য কারোর উপর নির্ভর করতে হয় না, সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। আলহামদুলিল্লাহ। যেমন আমরা যদি অর্থ দেখি তাহলে আমরা একটু বিচার করতে পারবো। এখানে দুইটা ভাগে ভাগ দেখানো হয়েছে। ট্রানজিটিভ ভার্ব যেমন তারকা, ক্রিয়ার অর্থ সে ছেড়ে দিয়েছে, অর্থ অপূর্ণ রয়ে গেছে, সে ছেড়ে দিয়েছে, এখনও এই বাক্যের অর্থর আসক্তি রয়েছে, মানে আরও কিছু আছে সামনে। এজন্য কী করা হয়েছে? পূর্ণ করার জন্য কারোর উপর আপতিত হওয়া আবশ্যক। যার উপর পতিত হয় তাকে বলা হয় মাফুল বা অবজেক্ট। আর এমন সকল ক্রিয়া বা ভার্বকে বলা হয় সকর্মক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেমন অর্থ মানে উদাহরণ হলো তারকা হুম, তারকা মানে সে ছেড়ে দিয়েছে। এখন সে যে ছেড়ে দিয়েছে এই বাক্যটা পরিপূর্ণ হয়নি, আমরা এখানে কি করলাম? অবজেক্ট যুক্ত করে দিলাম হুম, তাদেরকে, সে তাদেরকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্রিয়ার কি হবে? প্যাসিভ হবে। পক্ষান্তরে আমরা দেখি ইনট্রানজিটিভ ভার্ব, যেমন হাজিনা, এর অর্থ চিন্তিত, সে চিন্তিত হয়েছে, সে চিন্তিত হয়েছে। হ্যাঁ, এর অর্থ কি? সে নিজেই চিন্তিত হয়েছে, এর অর্থ পরিপূর্ণ হয়েছে। এজন্য এর ভার্বের মানে অর্থ তুলতে কারোর উপর আপতিত হওয়ার প্রয়োজন নাই, অর্থাৎ পতিত হওয়ার প্রয়োজন নাই। এই সমস্ত ক্রিয়ার কোনো অবজেক্ট লাগে না, আর এই সমস্ত ভার্বকে বলা হয় অকর্ম বা ইনট্রানজিটিভ ভার্ব। আলহামদুলিল্লাহ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমরা এই ফাঁকে একটু বুঝে নিলাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তাহলে আজ আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি